2026-27 অর্থ বছরে বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, চিকিৎসা সামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। ফলে কমতে পারে এসব পণ্যের দাম। অন্যদিকে বিলাসী পণ্য, কিছু আমদানি পণ্য, রড ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো প্রস্তাব আসতে পারে। এতে বৃদ্ধি পেতে পারে এসব পণ্যের দাম। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০% এবং নিকোটিনের ওপর ৩৫০% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সম্ভাবনা রয়েছে। দেশে মাইল্ড স্টিল এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়ানো হতে পারে। উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানির ওপর 15% মূসক আরোপ করা হতে পারে। এতে এসব মাছের দাম বৃদ্ধি পেতে পারে। কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে বাড়িয়ে 25% করা হতে পারে। ফলে এ পণ্যের দাম বাড়তে পারে। বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য, আমদানি করা উচ্চ মূল্যের খাদ্যপণ্য এবং নতুন 10টি পণ্যের আমদানি পর্যায়ে 20% ভ্যাট আরোপ করা হতে পারে। বাজারের মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য কমাতে চাল, ধান, গম, ভোজ্য তেল সহ 60টি নিত্য প্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উচ্ছে করের হার কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হতে পারে। এছাড়া এসব পণ্যে রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হতে পারে। দেশে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদনকারী ব্যবসায়ের জন্য 10 বছরের জন্য 0% কর হারের প্রস্তাব করা হতে পারে। বাজেটে কিডনি ডায়ালাসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 68টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসতে পারে। এদিকে ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত 9টি কাঁচামাল আমদানিতে কর রিয়াত সুবিধা দেওয়ার সম্ভাবনা রয়েছে। রিফাইনারি বা শোধনাগার কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান 1.5% উচ্ছে কর কমিয়ে 1% করার প্রস্তাব দেওয়া হতে পারে। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে শিল্পের কাঁচামাল আমদানিতে উচ্ছে কর 5% থেকে কমিয়ে 4% করা হতে পারে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত 22টি কাঁচামালের ওপর উচ্ছে কর কমিয়ে 1% করা হতে পারে। পাশাপাশি এ খাতে মূসক অব্যাহতির মেয়াদ 2030 সাল পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের ওপর উচ্ছে কর কর্তনের হার 4% থেকে কমিয়ে 3% করা হতে পারে। সৌর বিদ্যুৎ উৎপাদনে 2035 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হতে পারে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা উৎসাহিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রে উচ্ছে কর হার 5% থেকে কমিয়ে 0% করার সম্ভাবনা রয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে 5% উচ্ছে কর কমিয়ে 0.5% করা হতে পারে। টেলিভিশন, ফ্রিজ ও কম্পিউটার সামগ্রী উৎপাদনে বিদ্যমান কর অব্যাহতি সুবিধা অব্যাহত থাকতে পারে।
বিভিন্ন বাদ্যযন্ত্র আমদানির ওপর থাকা ৫% শুল্ক প্রত্যাহার করা হতে পারে। সিনথেটিক ওভেন, ফেব্রিক্স আমদানির ওপর থাকা ১০% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হতে পারে।